এসএলএসটি 11-12 চাকরির শুরুতে শিক্ষক শিক্ষিকারা কত বেতন পাবে? মানে এবারে যখন তোমরা এই চাকরিতে জয়েন করবে 11-12-এ, তখন তোমাদের বেতন কত হবে? সব কিছু কেটে ছেটে তুমি টোটাল কত টাকা পাবে, মানে তোমার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে এবং বিভিন্ন পারপাসে তুমি টাকাগুলো পাবে। তো সেই পারপাসগুলোর নাম কি তোমাকে অবশ্যই জানতে হবে। তুমি যেহেতু চাকরি করবে, তো তুমি দেখে নাও 11-12 বেতন কত, সেই টোটাল বেতনটা কি কি পারপাসে তোমাকে দেওয়া হচ্ছে। তো আমি ডিটেলসে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো দেখে নেওয়া যায়, অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবে। প্রথমত তোমাদেরকে জানতে হবে, যারা 11-12 এবারে চাকরিতে জয়েন করবে, তোমাদের একটা গ্রেড পে হবে। 4800 হচ্ছে তোমাদের গ্রেড পে। তাই বলে কি এটা কি তোমার টোটাল বেতন? না, তোমার গ্রেড পে হচ্ছে 4800। ক্লিয়ার? প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা চাকরি করে তাদের একটা আলাদা করে গ্রেড পে হয়। 11-12 তার একটা আলাদা গ্রেড পে, গ্রুপ সি, গ্রুপ ডি, 9-10, HM, এরকম করে মানে টিচিং প্রফেশনে যারা আছে প্রাইমারি, তাদের একটা আলাদা স্কেল। এটাকে গ্রেড পেটাকে আবার একটা স্কেলও বলা হয়, মানে তুমি যে পোস্টে চাকরি করো তার একটা নির্দিষ্ট একটা স্কেল আছে। ক্লিয়ার? তো তোমার হচ্ছে, তুমি যেহেতু 11-12-এ চাকরি করবে, তাহলে তোমার শুরুতে যখন তুমি জয়েন করবে, তারপর জয়েন করার পর তারপর তোমার কিন্তু মাসের, মানে তোমার যে এই পোস্টের যে গ্রেড পে, তুমি মানুষকে বলবে তোমার গ্রেড পে হচ্ছে 4800। তাই বলে এটা কিন্তু বেতন নয়। তো তারপরে কি হবে? তারপর তোমার হচ্ছে এবার স্যালারিটা কিভাবে হবে, এবার তুমি দেখো স্টার্টিং স্যালারি। তারপর তোমাকে জানতে হবে তোমার বেসিকটা কত। তোমার বেসিকটা হচ্ছে 42,600 টাকা হচ্ছে তোমার বেসিক। তার মানে 11-12 যারা চাকরি করবে তাদের বেসিক হচ্ছে 42,000 স্টার্টিংটা। এটা কিন্তু স্টার্টিং, তখন আস্তে আস্তে বেতন বাড়বে। ঠিক আছে? তো তোমার বেসিক হবে, তুমি যখন জয়েন করবে তোমার বেসিক হবে 42,600। তাহলে তোমার বেসিক হচ্ছে 42,600, আর গ্রেড পে তোমার হচ্ছে 4800। ক্লিয়ার? গ্রেড পে আলাদা, বেসিকটা আলাদা। ক্লিয়ার? এবার চলো এই বেসিক যেটা হলো, এই যে বেসিকটা বেতনটা কিভাবে তুমি পাবে ভালো করে দেখো। এই যে বেসিক, এটার উপরে এবার হচ্ছে ডিএ, এইচআরএ। তো এবার তুমি ডিএ পাবে। এবার ডিএ এখন যে এই মুহূর্তে যেটা ডিএ আছে সেটাই হিসাব হবে। এই মুহূর্তে রাজ্যে ডিএ আছে 18%। 18% ডিএ, এটা যদি বাড়ে তাহলে আরও বেতন বাড়বে। তাহলে এর সাথে এই যে বেসিকটা আছে, এই যে বেসিক এটার সাথে এটার 18% তুমি ডিএ পাবে। বেসিকের ডিএ পাবে 18%। এবার যত ডিএ বাড়বে তোমার, যত পার্সেন্ট মানে পার্সেন্ট বাড়বে তোমার ডিএটাও কিন্তু তত টাকা বাড়বে। তাহলে এই যে বেসিকটা, যেটা বেসিক আছে, এর 18% ডিএ করলে আসে টোটাল হচ্ছে 7,668 টাকা। মানে তুমি ডিএ পাচ্ছ টোটাল কত টাকা? তুমি পাচ্ছ 18%-এর ডিএ দিয়ে তোমার টোটাল টাকা হচ্ছে 7,668 টাকা। এটা হচ্ছে বেসিকের ডিএ। এবার যার যেমন বেসিক তার তেমন আলাদা করে ডিএ হবে। তাই বলে ডিএটা কিন্তু সবার সমান হবে না। ক্লিয়ার? যেহেতু বেসিকটা আলাদা হয়ে যাবে তো ডিএটাও আলাদা হয়ে যাবে। তাহলে তুমি 11-12 করো, তোমার বেসিক হচ্ছে 42,600, ডিএ তুমি পেলে হচ্ছে 18%। ডিএটা তো সবাই এই মুহূর্তে যারা সরকারি চাকরি তাদের হচ্ছে ওইটাই ডিএ। এবার নেক্সট কীভাবে তুমি দেখে নাও, প্রত্যেকটা জিনিসটা তোমাকে জানতে হবে যেহেতু তুমি চাকরি করবে। এবার তুমি পাবে এর মধ্যে এইচআরএ। শুধু টোটাল বেতনটা জানলাম তা তো নয়, তা তো জানলে হবে না, তার বেতনটা কীভাবে আসলো সেটা তোমাকে জানতে হবে। ঠিক আছে? এবার হচ্ছে এইচআরএ, এটা হচ্ছে হাউস রেন্ট অ্যানাউন্স। তো হাউস রেন্ট একটা হাউস রেন্টও সরকার দেবে। তো হাউস রেন্ট হচ্ছে, এটা হচ্ছে হাউস রেন্টটা হচ্ছে এই মুহূর্তে হচ্ছে 12%। মানে এই মুহূর্তে 12% পাবে। তো যেহেতু তোমার বেসিক কত? বেসিক হচ্ছে 42,600। তাহলে এটারও কিন্তু হচ্ছে 12% তুমি এইচআরএ পাবে। বেসিকটার ডিএ হয় আর বেসিকটার হচ্ছে এইচআরএ হয়। তাহলে এটার বেসিকটার 12% যদি এইচআরএ হয়, হাউস রেন্ট যেটাকে, সেটা হচ্ছে তোমার দাঁড়াচ্ছে 5,112 টাকা। তাহলে তোমার দাঁড়াচ্ছে হচ্ছে এইচআরএ তুমি পাচ্ছ, টোটাল পাচ্ছ। যদি তুমি সিঙ্গেল হও তাহলে তোমার এটা, যদি হাজব্যান্ড ওয়াইফ হয় তাহলে সেটা আলাদা, স্পাউস হিসেবে একটা আলাদা হিসাব আছে। ক্লিয়ার? তাহলে তোমার 5,112 টাকা, এটা হলো তোমার এইচআরএ 12%। এবার তাহলে তোমার বেতনটা, তারপর হচ্ছে এমএ।
যেটা হচ্ছে মেডিকেল পারপাসে তুমি পাবে, মেডিকেলে 500 টাকা, এটা সবাই এই টাকাটাই পাবে, 500 টাকাই পাবে, সবাই 500 টাকাই পাবে, ঠিক আছে। তাহলে এবার তোমার এই যে বেসিকের সাথে এগুলো এবার যোগ হবে, এই যে বেসিকের সাথে এই যে ডিএ যোগ হবে, এইচআরএ যোগ হবে, হ্যাঁ, এমএ যোগ হবে, যোগ হয়ে তোমার গ্রস একটা স্যালারি হবে, তোমার টোটাল একটা স্যালারি দাঁড়াবে হচ্ছে 55,880 টাকা। এই যে 55,880 টাকা পেলে কী কী পারপাসে দেওয়া হলো তুমি বুঝতে পারলে তো? তোমার কিন্তু বেতনটা মানে এই যে ডিএ যত বাড়বে তোমার বেতন তত বাড়বে, এইচআরএ বাড়বে তো বেতন বাড়বে, এমএ ফিক্স করে দিয়েছে 500, যদি বাড়ে তো আরও বাড়বে। তার মানে ডিএটা যত সরকার দেবে তোমার বেতন তত বাড়বে। ক্লিয়ার? তাহলে এই মুহূর্তে তোমার বেসিক 42,600, টোটাল যদি যোগ করা যায় এগুলোকে তাহলে দাঁড়াচ্ছে 55,880 টাকা তোমার বেতন। কিন্তু তার মধ্যেও গল্প আছে, যেহেতু এই টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে, হাতে তো দিচ্ছে না, অ্যাকাউন্টের ব্যাংক পাঠাবে, ক্রেডিট করবে, ব্যাংক কিন্তু এবার হচ্ছে 200 টাকা কেটে নেবে, যেটাকে বলা হয় পি ট্যাক্স, যেটাকে বলা হয় পি ট্যাক্স। ব্যাংক যে এই যে কাজটা করলো, কাজটা যে করছে, প্রতি মাসে মাসে তোমাদের টাকাগুলো পাঠাবে, এটার জন্য যে একটা ওদের খরচা, সেটা কিন্তু ব্যাংক কিন্তু 200 টাকা তোমার অ্যাকাউন্ট থেকে কিন্তু কেটে নিয়ে তবেই তারপর তোমার পুরো টাকাটা কিন্তু কেটে ছেটে টাকাটা পাঠাবে, হচ্ছে এই টাকাটা তোমাকে হচ্ছে পাঠাবে, যে 55,680 টাকা তুমি পাবে হাতে, হাতে মানে হাতে না, মানে তুমি পাবে অ্যাকাউন্টে, মানে কেটে ছেটে তোমার গ্রস স্যালারি দাঁড়াচ্ছে 55,680 টাকা। যদি তুমি 11-12 চাকরি পাও বা চাকরি করো, শুরুতে তোমার বেতন হবে 55,680 টাকা 11-12 গ্রস স্যালারি। তো এই 55,600 কী কী পারপাসে পেলে বোঝা গেল। এবার যত ডিএ বাড়বে তত তোমার বেতন বাড়বে। তো স্টার্টিংয়ে 11-12 যারা টিচার এই মুহূর্তে যারা চাকরি পাবে তাদের বেতন হবে 55,680 টাকা কেটে, এই 200 টাকা কেটে মানে ব্যাংক কেটে নেবে, অলরেডি কেটে নেবে, কেটে নিয়ে তোমাকে টাকাটা পাঠাবে 55,680, কিন্তু তোমার অ্যাকচুয়ালি বেতন হচ্ছে 55,880 টাকা, কিন্তু ব্যাংক যেহেতু এই ব্যাপারটা পরিচালনা করে ওরা 200 টাকা কেটে নেবে, কেটে নিয়ে তোমাকে টোটাল টাকাটা পাঠাবে 55,680। অ্যাকচুয়ালি তোমার বেতন হচ্ছে 55,880, কিন্তু 200 টাকা ওদের পি ট্যাক্স হিসাবে কেটে নিয়ে পাঠাচ্ছে তোমাকে 55,680। এটা তুমি টোটাল টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকবে। তো আশা করি বোঝাতে পারলাম। তো তোমার 11-12 যারা পোস্টে চাকরি করবে তাদের শুরুতে বেতন হচ্ছে, প্রথম মাসে বেতন পাবে তোমরা 55,680, আর যারা 9-10 তাদেরটাও শেয়ার করেছি, তোমরা ডিটেলসে সেটা দেখে নেবে।